আরে বাবা, প্রতাপ যে এত সুন্দর মেয়ে বিয়ে করে আনবে সেটা তো আমি কোনোদিনও ভাবিনি। আসলে তোমাদের বিয়ের সময় আমি উপস্থিত থাকতে পারিনি। আসলে আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম তো, তাই। লোকে যা বলছে তার থেকেও তো তুমি হাজার গুণে সুন্দরী। তোমাকে দেখে আমার মনটাই ভরে গেল বোন। না না দিদি, আপনি তো আমার একটু বেশিই প্রশংসা করছেন। আমি অতটাও সুন্দরী নই। আসলে আপনার মনটা তো অনেক ভালো, তাই আপনার ওই মনের চোখ দিয়েই আমাকে সুন্দরী দেখছেন, এছাড়া আর কিছুই নয়। তা দিদি, আপনার বাবার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছিল? না হলে হঠাৎ করে কেন গিয়েছিলেন? আর বলো না বোন, বাবার তো বয়স হয়েছে, কি থেকে যে কি হয়ে যায় শুধু বিধাতাই জানে। তুমি আমার বাবার জন্য প্রার্থনা করো বোন। লতা কাকিমা এবার একটা ঠিকঠাকই বৌমা পেয়েছেন। সুজনের বউয়ের সাথে তো দুদণ্ড দাঁড়িয়ে কথাই বলতে পারি না, কত বাজে ব্যবহার তার। তুমি কত সুন্দরী আর বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও আমার সাথে কত ভালো আচরণ করছো। আসলে সুজনের বউয়ের থেকে তুমি বেশি ভালো, এটা তো মানতেই হবে। আর শুধু ভালোই নয়, হাজার গুণে ভালো। না না দিদি, সেরকম কোনো ব্যাপার নয়। দিদিও তো অনেক ভালো মানুষ। সে একটু তাড়াতাড়ি রেগে যায়, তাই হয়তো কথা বলতে পারে না কারো সাথে। আমি এই বাড়িতে আসার পর দিদির সাথে তো কোনোদিনও কোনো মনোমালিন্য হয়নি দিদি, সত্যি বলছি। আর দিদির কথায় যদি আপনি কোনোদিন কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দিদির হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। কে কার হয়ে ক্ষমা চাচ্ছেটা কে শুনি? তা নিজেকে তো খুব দামি ঘরের মেয়ে বলে মনে করাচ্ছিস সবাইকে। শোন, তোর বিয়ে হয়েছে এই বাড়িতে 2 দিনও হয়নি, তাই যতটুকু দরকার ততটুকুই উড়িস। এর বেশি উড়লে কিন্তু পাখাগুলো ভেঙে দেব। কি রে ভাই, নতুন বউয়ের সাথে এরকম আচরণ কেউ করে নাকি? তুমি তো দেখা যাচ্ছে খুব বেশিই বলে ফেলছো। এরকম আচরণ করলে তোমরা দুই যা কিভাবে মিলেমিশে থাকবে বলো তো? এই সংসারে থাকতে গেলে তো তোমাদের দুইজনের মধ্যে মিল থাকাটা আবশ্যক। নিজের বাড়ির পাখিগুলোই কথা বলে না, পরের বাড়ির কাকটা এসে কা কা করছে। তা বলি, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের সংসার, আমাদেরই সব কিছু। এতে তোমার তো নাক গলাতে হবে না বাপু। এই সংসার কিভাবে চলবে, কার সাথে আমি কিভাবে ব্যবহার করব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দিদি, বলছিলাম যে সোনালি দিদির সাথে কি বেশি ব্যবহারটা খারাপ করে ফেলছো না? একজনের বাড়িতে একজন আসলে সে তো অতিথি হয়। অতিথির সাথে এরকম অন্যায় করলে বিধাতা যে রাগ করবেন। আর সোনালি দিদি তো আমাদেরকে খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে যে আমাদের মিলেমিশে চলতে হবে। সৌন্দর্য তো ক্ষণস্থায়ী, কিন্তু ব্যবহার, ভালোবাসা ওগুলো তো চিরস্থায়ী হয়ে থাকবে। ও আচ্ছা, তা ঘরের শত্রু বিভীষণ হয়ে গেলাম নাকি? আমার থেকে তোর কাছে ওই সোনালির বেশি দাম, তাই তো? তা তুই আমার সংসারে কি করছিস রে? তুই তো সোনালির সাথেই চলে যা ওদের বাড়িতে। ঢং দেখে বাঁচি না, কত ধরনের পাগল ছাগল যে এসে জোটে আমাদের ঘরে, কে জানে। যা বলছি সোনালি। বলছিলাম যে বড় বৌমা, ছোট বৌমা তো নতুন এসেছে এই সংসারে, তাই তাকে দিয়ে তো আর ঘরের সব কটা কাজ করাতে পারবো না। ছোট বৌমা ভালো ঘরের সম্মানী মেয়ে, তাকে দিয়ে যদি এখনই কাজ করাই, সে কাজটা ঠিকই করে নেবে নিচু মাথা করে। আমি কি বলছিলাম বড় বৌমা, যে ঘরের আপাতত কাজগুলো তুমিই সেরে ফেলো, তারপর ছোট বৌমা যখন একটু পুরনো হয়ে যাবে তখন তোমাকে সে সাহায্য করবে।
তুমি একটু মানিয়ে নাও না বড় বৌমা, তুমি তো জানোই সব কিছু। হ্যাঁ, জানি তো, জানি। আপনার ঘরের ছোট বৌমা তো সম্মানিত পরিবারের মেয়ে, আর আমি তো কলঙ্কিত পরিবারের মেয়ে, তাই না? এত আহাজারি করবেন না, বুঝেছেন? এই বাড়িতে প্রথম প্রথম আসার পরেও আমিও কিন্তু অনেক কাজ করেছি। আপনার ছোট বৌমার মতো এভাবে শুয়ে বসে ছিলাম না। বুঝি বুঝি, সবই বুঝি। আপনাদের মনে মুখে যে কি আছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারি। আরে বড় বৌমা, তুমি রাগ করো না। আমি তো বলছিলাম যে ছোট বৌমাকে একটু সাহায্য তো করতে পারবে, তাই না? সে তো আর একা একা সব কাজ করতে পারবে না, মেয়েটা আদরের। তুমি তো বেশি বলছো আমাকে, দেখা যায়। তুমি কি চাও যে আমাদের ঘরের বদনাম হোক? এখনই যদি আমি নতুন বউকে ঘরের থালা বাসন পাতিল সব ধরিয়ে দিই, তাহলে লোকে কি বলবে আমাদেরকে, যে নতুন বউটাকে চাকরানি করে এনেছে? চাকরানি আপনার ছোট বউ কেন হতে যাবে? চাকরানি তো আমি হয়ে এসেছি এই বাড়িতে। আমার গায়ের রং সৌন্দর্য তো আপনার ছোট বউয়ের মতো নয়, তাই আমারও তো ভালোবাসা সম্মান পাওয়ারও যোগ্যতা নেই। পরিবারের সকলের সম্মান তো ছোট বউয়েরই প্রাপ্য, কারণ সে অনেক সুন্দরী। শুনুন মা, আপনাকে একটা কথা বলে রাখি, এই সংসারে কিন্তু আগুন লাগাতে আমি বেশি দেরি করব না। তাই আমার সাথে একটু সাবধানে কথাবার্তা বলবেন, আর সাবধানে সব কিছু করবেন। বেশি বাড়াবাড়ি করবেন তো আপনাদের নামে থানায় মামলা করে দেব। তারপর পুরো পরিবার মিলে জেলের ঘাড়ি টানতে টানতে জীবন পার হয়ে যাবে। শোনো বড় বৌমা, আমি যেটা বলছি সেটাই আমার শেষ কথা। যদি না রাখো তো আমার বড় ছেলের কাছে কিন্তু বলতে হবে। আমি তর্ক করা একদমই পছন্দ করি না, সেটা তুমি ভালো মতোই জানো। এখন যা বলছি, যে কাজগুলো সেগুলো করে ফেলো। ছোট বউ করছিস তো বুড়ি? তোর আর তোর ছোট বউয়ের যে কি করব আমি, শুধু সময়ের অপেক্ষা। তোর ওই স্বাদের ছোট বউকে আমি যদি শেষ না করেছি তো আমার নামও সন্ধ্যা নয়। এখন তো তোর কথা আমাকে রাখতেই হবে, না হলে আমার স্বামী যদি জানতে পারে যে তার মায়ের কথা আমি না শুনেছি, তাহলে তো আমারও রক্ষে থাকবে না। আমি এবাড়ির কেউ নই, কোনো বউটো কিছুই নয়। আমি হচ্ছি চাকরানি কালো মেয়ে। আর যদি চাকরানি নাই হতাম, তাহলে আমাকে কেন সব কিছু করতে হয়? ছোট বউ শুধু পায়ের উপর পা তুলেই বসে থাকে, সব কিছুতেই সে এগিয়ে রয়েছে। মায়ের ভালোবাসা, স্বামীর ভালোবাসা, সবার ভালোবাসা সে পায়। আর আমি শুধু সব কিছু থেকেই বঞ্চিত হচ্ছি। আমার কপালটা একটু পোড়া কেন? আমার তো আবার কোনো পড়া কপাল টোপাল কিছুই নয়। এভাবে বসে থাকলে হবে না, নিজের বিচার নিজেকেই করতে হবে। আমাকে কেন মানুষ ভালোবাসবে না? ওই ছোট বউ আমার জন্মের শত্রু হলো। ওর আমি একদিন এমন বড় ক্ষতি করব যে সে জীবনে কল্পনাও করতে পারবে না। গিন্নি, ও গিন্নি, রান্না হয়েছে নাকি? আমার খুবই খিদা পেয়েছে। আজকে অনেকক্ষণ জমিতে কাজ করতে হলো, তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও তো। জমিতে আরো অনেক কাজ পড়ে আছে, সে কাজ ফেলে রেখে আমি বাড়িতে এলাম দুটো কেটে। হ্যাঁ হ্যাঁ, রেঁধেছি। আমার মগজ ভাজা করেছি, খাবে নাকি? খাবে? তোমরা তোমরা আমাকে কি পেয়েছো? আমি চাকরানি নাকি এ বাড়ির কোনো দাসী? তোমরা আমাকে শুধু আদেশ করবে আর আমি তোমাদের শুধু কথায় কথায় চলবো, তাই না? এটাই তো তোমরা চাইছো। এই ঘরে কিন্তু আমি একলা বউ নই, আরো বউ আছে। তাই তোমাদের সব কিছু মাথায় থাকতে হবে। আহা,
তুমি কি শুরু করেছোটা কি? এই সংসারে তেমন তো কোনো কাজ নেই, শুধু রান্না বান্না আর খাওয়া। আর কি কাজ আছে তোমাদের বলো তো? এই কাজগুলো একজন করলেই তো হয়। এত ন্যাকামো করার কি আছে? এত ন্যাকামো করার কি কোনো দরকার আছে? আর রাজনের তো নতুন বউ, নতুন বউকে দিয়ে কি কেউ রান্না করায় নাকি? একটু তোমাদের মানিয়ে নিলে কি হয়? কি এমন ক্ষতি হয়ে যায় বলো তো? বাবা, নিজের ছোট ভাইয়ের বউয়ের জন্য দেখা যায় দরদ উঠলে উঠলে পড়ছে। তা আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন তো বলনি যে রান্না বান্না করতে হবে না, মা সব কিছু করবেন। এখন নিজের ছোট ভাইয়ের বউয়ের জন্যে খুব দরদ উঠলে পড়ছে, তাই না? আমি তোমাকে কোনো খাবার দাবার দিতে পারবো না। নিজের খাবার নিজে রান্না করে খেয়ে নাও। আর তোমার জন্য আমি রান্নাও করিনি। যাও না, তোমার ছোট ভাইয়ের বউকে গিয়ে বলো যে স্বাদের স্বাদের খাবার রান্না করে দিতে। খুব ভালো মতোই খেতে পারবে। এই সংসারে এসে আমার জীবনটা নিজের হাতে শেষ করেছি। মা ছেলে ছোট বউ মিলে আমাকে শেষ করে দিল। আহা, কি শুরু করেছোটা কি তুমি? এরকম বাজেভাবে কথা বলতে তোমার মুখে বাজছে না? সে তো আমার বোনের মতো। তুমি কি আমাকে দুটো খাবারও খেতে দিতে পারবে না? আমি তোমার বক বক শুনতে বাড়িতে আসিনি। জানো গিন্নি, আমি অনেক ভাগ্যবান। তোমার মতো এরকম সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে আমার স্ত্রী হবে সেটা তো আমি কোনোদিনও কল্পনা করিনি। আমার নিজেকে অনেক ধন্য মনে হয় যে তোমাকে আমি আমার জীবনে পেয়েছি। আমিও অনেক খুশি যে তোমার মতো এরকম একটা স্বামী আমি পেয়েছি, যে কিনা আমাকে অনেক ভালোবাসে। তুমি আমায় কথা দাও যে আমাকে ছেড়ে তুমি কোনোদিনও যাবে না। আমি শুধু এই জন্মে নই, তোমাকে হাজার জন্মে ভালোবাসবো গিন্নি। আর একটা কথা বলো তো গিন্নি, এই সংসারে এসে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? যদি হয়ে থাকে আমাকে শুধু একটিবার বলো, কেমন? তেমন কোনো সমস্যা তো হচ্ছে না, কিন্তু তোমায় আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, বড় দিদির সাথে তোমার সম্পর্ক কেমন? মানে তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা আছে? যেমন কোনো কথার অমিল বা ঝগড়া, এমন কিছু? আর বলো না গিন্নি, বড় বৌদি তো একটা দজ্জাল মহিলা। সব সময় ঝগড়া বাঁধিয়েই রাখে এই সংসারে। কিছুদিন আগে, তোমার বিয়ের আগেই একটা ঘটনা ঘটেছিল। মা তো হাতে পায়ে কান্নাকাটি করে বড় বৌমাকে বোঝালো যে আমার ছোট বউ আসলে তুমি একটু তার সাথে ভালো আচরণ করো আর সংসারে শান্তি রেখো। কিন্তু কে শুনে কার কথা? বড় বৌদি তো তার কথাতেই অটল হয়ে আছে। সব সময় হিংসা, রাগ, অভিমান তাকে ঘিরেই ধরে আছে। তোমাকে একটা কথা বলি গিন্নি, বড় বৌদির সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলো, না হলে কিন্তু সমস্যা হবে। না না গো, তেমন কোনো ব্যাপার নয়। বড় বৌদির সাথে যদি আমি ভালো আচরণ করি তাহলে দেখবে বড় বৌদি আমাকেও ভালোবাসবে। তুমি তো একটা কথা নিশ্চয়ই জানো, যেটা শাসন দিয়ে অর্জন করা যায় না সেটা ভালোবাসা দিয়ে অর্জন করা নিশ্চয়ই সম্ভব। সেটা ঠিক আছে গিন্নি, কিন্তু কিছু মানুষের স্বভাব যেটা জন্মগত হয়, বুঝেছো? সেটা ভালোবাসা কেন, মরে গেলেও কোনোদিন ঠিক হয় না। আচ্ছা শোনো গিন্নি, বৌদি যদি তোমার সাথে কখনো খারাপ আচরণ করে তুমি শুধু আমাকে একটিবার বলো, আমি দাদাকে বিচার দেব। এখন ঘুমিয়ে পড়ো গিন্নি, সকালে আমাকে উঠে আবার কাজে যেতে হবে। তোদের দুজনকে একটা কথা বলার ছিল রে বাবারা। যদি সময় থাকে তাহলে আমার কথাটা তোদের আজকে শুনতেই হবে। আমি সব সময় কি চাইতাম জানিস? যেন এই সংসারটা সুখে দুঃখে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি।
তুমি কি বলবে মা সেটা আমি আন্দাজ করতে পারছি, কিন্তু কি করব বলো না। তুমি তো আমাকে দেখে শুনেই বিয়ে করিয়েছিলে, ওর জন্য আজ ঘরের মধ্যে অত অশান্তি। তাকে তো কোথাও তাড়িয়ে দিতেও পারছি না, কারণ ওকে তো আমি বিয়ে করে ফেলেছি। এখন ওর যেরকমই চরিত্র হোক না কেন, আমাকে তো মানিয়ে নিতে হবে, তাই না? আরে মা, তুমি এত চিন্তা করো না তো। দেখবে বৌদি একদিন না একদিন ঠিক হয়ে যাবে। আর আমার গিন্নিও আমাকে বলল, বৌদির সঙ্গে খুব ভালো আচরণ করলে বৌদি এমনিতেই দেখবে সবার সাথে মিলেমিশে চলবে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না মা, দেখবে আমাদের ঘরটা একদম ভালোবাসায় পরিপূর্ণতা পাবে। না রে বাবা, তবুও রে আমার মনটা না কিছুদিন ধরে খুব কুগাইছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই সংসারে একটা দুর্ঘটনা ঘটবে, কিন্তু কি দুর্ঘটনা সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, তোরা সাবধানে কাজে যা, আর আমি এই ঘরটা সামলিয়ে রেখেছি। দেখি কতটুকু সামর্থ্য আছে এই সংসারটা সামলানোর। ঠিক আছে মা, তুমি ওদেরকে ঠিক মতো বুঝিয়ে শুনিয়ে দেখে শুনে রেখো। আমরা দুই ভাই জমিতে কাজ করতে যাচ্ছি, আর তুমি একদম চিন্তা করো না মা, ঈশ্বর দেখবে সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবে। নিজেকে তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? একটু সুন্দরী বলে, সবার আদরের পাত্রী বলে আমার সাথে যা ইচ্ছে তাই করে যাবি? শোন কালসাপ, তোকে একটা কথা বলে রাখি, এই সংসারে টিকতে গেলে কিন্তু আমার পা মুছে ধুয়ে তোকে খেতে হবে, না হলে কিন্তু এই সংসারে তুই বেশি দিন টিকতে পারবি না। আমার কথাগুলো যদি বুঝতে না পারিস তাহলে আরেকবার আমি বলবো। দিদি, তোমার এই প্রত্যেক দিনের ঝগড়া ঝামেলা আমার একদমই ভালো লাগছে না। আচ্ছা, তুমি আমার সাথে কেন এরকম খারাপ ব্যবহার করছো দিদি? আমি তো তোমার পেছনে কোনোদিনও লাগিনি। আর আমরা হচ্ছে এক পরিবারেরই মানুষ দিদি, শুধু শুধু একে অপরকে হিংসা করে কি লাভ? আর রেষারেষি করলে গ্রামবাসীরাই শুধু হাসাহাসি করবে আমাদেরকে নিয়ে, আর আমাদের ঘরেও কোনোদিনও শান্তি ফিরবে না। শোন, কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নয়। আরেকটা কথা মনে রাখবি, অত ভালো মানুষ সাজার চেষ্টা করবি না, বুঝেছিস? আমি জানি তুই উপরে উপরে যতই রূপের ঝলক দেখাস না কেন, ভেতরে ভেতরে তুই একটা কালো জ্যান্ত সাপ, আস্ত কালো সাপ। শোন, তুই এত চালাক যে নিজের ভালো ব্যবহার দিয়ে ঘরের সবার মন উজাড় করে ফেলেছিস। এখন সবাই আমার বিরোধিতা করছে। দিদি, এটা সংসার, এখানে দল মত বিরোধিতা এরকম কিছুই নেই। আর দিদি, মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলাটা কি ভালো? মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলা একদমই ঠিক নয় দিদি। তোমার দুটি পায়ে পড়ি দিদি, তুমি এরকমটা আর করো না। সংসারে শান্তি বজায় রাখো, দয়া করো। কি হচ্ছেটা কি বড় বৌমা? তুমি ছোট বৌমার সাথে এরকম ভাবে কেন লেগেছো? গ্রামবাসীরা তো কানাঘুষা শুরু করে দিয়েছে। তোমার জন্য কি এই সংসারে আমরা থাকতে পারবো না? কেন শুধু শুধু এরকমটা করছো বড় বৌমা? কি লাভ হবে এতে? ছোট বৌমা, তোমার কথাগুলো সব শুনেছি আমি। কার দোষ কার গুণ সেটা আমার বুঝতে আর বাকি নেই। তুমি কি চাইছোটা কি বড় বৌমা? একটু খুলে বলো তো আমায়, দেখি কিছু করতে পারি কি না। আপনি আর কি করবেন মা? আপনি তো পারেন ছোট বউয়ের পক্ষে কথা বলে আমাকে কিভাবে ছোট করতে পারেন সেটাই সব থেকে ভালো পারেন আপনি। এর ছাড়া তো আর বেশি কিছু পারেন না। তাই আপনাকে বলে বলে সময় নষ্ট আমি করব না। আমার আপনাদের মতো এরকম নিচু জাতার ছোট লোক মন মানসিকতা আমার নেই।
বড় বৌমা, তুমি কিন্তু আমার কথার উত্তর না দিয়ে শুধু শুধু আমাকে ছোট করে কথা বলছো। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার শাশুড়ি মা হই। তোমার মায়ের মতো গুরুজনের সাথে কেউ এরকম ভাবে কথা বলে নাকি? সত্যি কথা হচ্ছে, তোমার মা বাবা বোধহয় তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, না হলে এরকম ব্যবহার কেন তোমার? বিয়ের পর থেকে যা শুরু করেছ, এখন তুমি সর্বোচ্চ খারাপ আচরণ করছো আমাদের সাথে। খারাপ আচরণের দেখেছেনটা কি? আরো খারাপ আচরণ করব, শুধু দেখতে থাকুন। যতদিন ছোট বউ করবেন ততদিন ততদিন এই সংসারে অশান্তি লেগেই থাকবে। আমি চাই না আমার উপরে কেউ চলে যাক। আমি এই ছোট বউকে একদম দু চোখে সহ্য করতে পারি না। এ হচ্ছে আস্ত একটা কালো সাপ। বড় বৌমা, তুমি মুখটা একটু সামলিয়ে কথা বলো, না হলে কিন্তু এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলবো আমার ছেলেদেরকে ডাক দিয়ে। তারপর যা করার তারাই করবে। মা, আপনার পায়ে পড়ছি, এরকমটা করবেন না। আসলে আমি এ বাড়িতে আসার পর থেকে আপনাকে, দিদিকে আর সবাইকে খুবই ভালোবেসে ফেলেছি। আমি কখনোই চাই না মা যে দিদি কোনো অসম্মান হোক। দয়া করে দিদিকে এরকম কিছু করবেন না যাতে দিদির অনেক অসম্মান হয়ে যায়। আসলে মা, দিদির মনটা অনেক ভালো। সে হয়তো একটু আগে মানুষ, আস্তে আস্তে দেখবেন মা, দিদির সাথে আমার বড্ড ভাব হয়ে গেছে। কিন্তু আফসোস কি জানো তো ছোট বৌমা, এরকমটা কোনোদিনই বুঝি হবে না। কারণ বড় বৌমা তো চায় না যে তোমার সাথে সবাই মিলেমিশে থাকি। বড় বৌমা, ও বড় বৌমা, এখনো সময় আছে। নিজের বিবেকটাকে প্রশ্ন করে দেখো যে কেন শুধু শুধু তুমি এরকমটা করছো। শোন ছোট, আমি অনেক ভেবে চিন্তে দেখেছি তোর সাথে আমি আসলে অনেক খারাপ আচরণ করে ফেলেছি। এই জন্য আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি রে বোন। তুই কি আমাকে ক্ষমা করবি না? দিদি, তুমি জানো আমি এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি? সত্যি সত্যি দিদি, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ তো দিদি? কিন্তু আমার কাছে কেন ক্ষমা চাইবে তুমি? আমি তো হচ্ছি তোমার ছোট বোন, আর ছোট বোনের কাছে কি কখনো বড় দিদিরা ক্ষমা চায়? তুমি ধরে নাও না যে তুমি আমায় শাসন করতে। আসলে রে, তুই কত ভালো। আর আমি তোকে কাল সাপ যেইসব কথা বলে কত কিছু ডেকেছি। এতদিন তোর মতো এরকম ভোলাবালা সাদাসিধে একটা মেয়ের উপর এত অত্যাচার করেছি। আমার এটা একদমই ঠিক হয়নি রে। আমাকে তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। না না দিদি, এরকমভাবে বলো না। আমার যে লজ্জা করছে। আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি দিদি। এখন থেকে আমরা দুই যা আপন দুই বোনের মতো করে এই সংসারে থাকবো। আচ্ছা শোন না বোন, তাহলে শোন, তোর সাথে আমি ভাব করব বলে এই মিষ্টিগুলো খুব যত্ন সহকারে বানিয়েছি। একটু মিষ্টি খেয়ে দেখ না রে বোন, দেখবি তোর সাথে আমার ভালোবাসাটা আরো বেড়ে গেছে। আচ্ছা দিদি, এটা তো খুবই ভালো কথা। আমি এক্ষুনি মিষ্টি খেয়ে নিচ্ছি। দিদি, দিদি তুমি আমাকে কি খাওয়ালে দিদি? দিদি, আমার যে গলা জ্বলে যাচ্ছে। দিদি, আমি কথা বলতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে দিদি। দিদি, এটা তুমি কি খাওয়ালে দিদি? বলো না, এই মিষ্টিতে কি মিশানো ছিল? মর মর, তুই মর। আমার জন্মের শত্রু, আমার জীবনের শত্রু, তুই মর। তোর ওই মরার জন্যই আমি মিষ্টিতে বিষ মিশিয়ে দিয়েছি, যাতে তুই খেয়ে এক্ষুনি মরে যাস। আর তোর সাথে যদি খারাপ আচরণ করতাম, তুই মিষ্টি কোনোদিনও খেতিস না।
তাই তোর সাথে ভালো আচরণ করে বিশ্বাসঘাতকতা করে ভুলিয়ে ভালিয়ে তোকে মিষ্টিটা খাইয়েছি। এখন মর, তুই মর। আহ, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, মা, মা গো, আমাকে যে মেরে ফেললো। কেন কেন তুমি আমার সাথে এরকমটা করলে দিদি? আমার যে খুব কষ্ট হচ্ছে দিদি। আমাকে জল দাও দিদি, আমাকে জল দাও। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও দিদি। আমি যে বাঁচতে চাই দিদি, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না দিদি। কেন বিশ্বাসঘাতকতা করলে? হা 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 হা, আমার জন্মের শত্রু আজকে অক্কা পেল। আমার সাথে লড়ার সাজা পেয়েছিস তুই। এ কি, আমার ছোট বৌমা এভাবে পড়ে আছে কেন? বড় বৌমা, বড় বৌমা, তুমি ছোট বৌমার সাথে কি করেছো? ছোট বৌমা, ছোট বৌমা, ও ছোট বৌমা, মা উঠো, তুমি কথা বলছো না কেন? ছোট বৌমা উঠো না। তুই কি করেছিস আমার ছোট বৌমার সাথে? তাড়াতাড়ি বল বড় বউ, তাড়াতাড়ি বল বলছি। না 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 না, আমার ছোট বৌমার কিছুই হতে পারে না। সুজন, রাজন। ও গড, আপনারা ঠিক টাইমে আমাকে ডেকেছিলেন। আর যদি কিছু মিনিট দেরি করতেন না, তাহলে আপনাদের ঘরের বৌমাকে কোনো দিন বাঁচাতে পারতেন না। এ যাত্রায় সেই ঈশ্বরের কৃপায় বেঁচে গেছে। সাবধান, কিছুদিন ওকে বিছানাতে বিশ্রাম নিতে হবে। আর এরকম একটা মারাত্মক বিষ যে দিয়েছে ওনাকে, তার তো কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। সেটা আমার মাথাতে আছে ডাক্তার মশাই, আমি এর খুব বড় একটা বিচার করব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজের যাকে হত্যা চেষ্টায় মারাত্মক বিষ প্রয়োগের জন্য আমি আপনাকে গ্রেপ্তার করছি। এখন বুঝতে পারবেন অন্যায় করলে কতটা শাস্তি পেতে হয়। আপনাদের মতো কিছু মহিলাদের জন্যই সমাজে এত বিনষ্টতা। পুলিশ সাহেব, ওকে এরকম শাস্তি দিবেন যেন জীবনেও ও এরকম কাজ করার কোনো সাহস না পায়। আর আমি ওর ব্যবস্থা আগেই করে ফেলেছি। ওর যেন সারা জীবনের মতো জেল হয়ে যায়, সেটাই আমি চাই। আর আজ ওকে আমি তালাক দিলাম। তালাকের কাগজটা তুই ঠিক মতোই ঠিক সময় পেয়ে যাবি। কতবার তোকে বুঝিয়েছিলাম, তুই তো বুঝিলি না। এখন বোঝ, এই অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে। তোদের মতো হিংসুটে মেয়েদের কারণে এই সমাজে যত ঘর আছে সবার ঘরে অশান্তি আর অশান্তি।